এই রাকি কিংবা মুদাব্বির হতে গেলে আমাদেরকে সর্বপ্রথমে কোন কোন নিয়মগুলো মানতে হয়, যে নিয়মগুলো মানা অতীব আবশ্যক বা জরুরি, যেগুলো মানলে আপনার রুহানি শক্তি অটুট থাকবে এবং আপনার যে কোনো কাজ, মুদাব্বিরের কাজ বা কুরআনিক কাজ বা চিকিৎসকের জন্য ভালো সফলতা অর্জন বয়ে নিয়ে আসতে পারবেন, সে বিষয় নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আমার সকলে কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দোয়া করে আপনারা সকলেই ভালো থাকেন এবং সুস্থ থাকেন, এই দোয়াই কামনা করছি। সম্মানিত বন্ধুরা আমার, আজকে একটা যারা নতুন ভাই বা নতুন মুদাব্বিরি শিখবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষ করে এই রাকি কিংবা মুদাব্বির হতে গেলে আমাদেরকে সর্বপ্রথমে কোন কোন নিয়মগুলো মানতে হয়, যে নিয়মগুলো মানা অতীব আবশ্যক বা জরুরি, যেগুলো মানলে আপনার রুহানি শক্তি অটুট থাকবে এবং আপনার যে কোনো কাজ, মুদাব্বিরের কাজ বা কুরআনিক কাজ বা চিকিৎসকের জন্য ভালো সফলতা অর্জন বয়ে নিয়ে আসতে পারবেন। কোন বিষয়গুলো মানতে হবে সেজন্য সে বিষয় নিয়ে আমাদের বিস্তারিত। আমাদের বন্ধুরা আমার, গুরুত্বপূর্ণ একটি টপিকস, ভিডিওটি কেটে কেটে দেখবেন না। যদি কেটে কেটে দেখেন তাহলে কিন্তু ভিডিওর কোনো কিছু বুঝতে পারবেন না, বিশেষ করে নতুন মুদাব্বির বা যারা নতুন চিকিৎসক হতে যাচ্ছেন। সম্মানিত হযরতগণ, আমরা বেশি কথা না বলে আমরা ভিডিওর দিকে যাব। ভিডিও দিয়ে যাওয়ার আগেই একটা কথা বলবো, যারা আমাদের চ্যানেলের নতুন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে দিবেন, যেন আমরা প্রায় প্রতিদিনই এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাই। আর বেল আইকনটি অল সিলেক্ট করে দিবেন, আমাদের একটা চ্যানেলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে গিয়ে যেন পৌঁছায়, কারণ আমাদের এই চ্যানেলটি শুধু আপনাদের শিক্ষার উদ্দেশ্যে বিশেষ করে। সম্মানিত বন্ধুরা আমার, চলুন আমরা 1 নাম্বার পয়েন্টে যাই, যে একজন মুদাব্বির হতে গেলে 1 নম্বরে আপনাকে কোন নিয়মগুলো মানতে হবে। সর্বপ্রথম আপনাকে আপনার ঈমান ঠিক রাখতে হবে। ঈমান ঠিক রাখতে হবে, যেমন আল্লাহর প্রতি 1 নম্বর বিশ্বাস, আল্লাহর ইবাদত করা, 5 ওয়াক্ত সালাত আদায় করা, প্রতিদিনই আপনাকে কিছু সংখ্যা হলো কুরআন পাঠ করা। এই নিয়মটা আগে সর্বপ্রথম মানতে হবে। আল্লাহকে আগে বিশ্বাস করবেন, আল্লাহর 5 ওয়াক্ত সালাত আদায় করবেন এবং আপনি প্রতিদিন যতটুকু সম্ভব ততটুকু পরিমাণে একবার হলো কুরআন পাঠ করবেন। যে আলামত যাব, সে আলামতটা হচ্ছে যে আপনাকে সবসময় সত্যবাদী হতে হবে। মুদাব্বির সবসময় সত্যবাদী হতে হবে, মিথ্যা কথা থেকে বিরত থাকতে হবে। মিথ্যা কথা যদি বলেন তাহলে কিন্তু আপনি মুদাব্বিরি করতে গেলে আপনার কিন্তু শয়তান জিনে আক্রান্ত হয়ে যেতে পারেন, কিংবা শয়তানের সঙ্গে আপনি আক্রান্ত হয়ে যেতে পারেন। এই জন্য বিশেষত করে আপনি মিথ্যা বলা থেকে আপনি সবসময় পাক পবিত্র হয়ে থাকার চেষ্টা করবেন, পবিত্রতা অর্জন করার চেষ্টা করবেন। অজু ভেঙে গেলে সঙ্গে সঙ্গে অজু করে নেওয়ার চেষ্টা করবেন। তো সম্মানিত বন্ধুরা আমার, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করি তারা তো 5 ওয়াক্ত নামাজেই এমনিতেই অজু করলে অলরেডি আল্লাহর রহমতে আশা করা যায়, কিন্তু অজু ভাঙে না। তবুও কার্যকলাপে অনেক সময় অনেকজনের অজু ভেঙে যায়। এই জন্য অজু ভাঙার সঙ্গে সঙ্গে আপনাকে কি করতে হবে, অজুগুলো করে নিতে চেষ্টা করতে হবে। 4, আপনি সবসময় শরীরের মধ্যে আতর কিংবা খুশবু ব্যবহার করুন। 5, আপনার চোখের মাধ্যমে বা চোখের মধ্যে আপনি সুরমা ব্যবহার করতে পারেন। 6, আপনি বিশেষত করে সাদা পোশাক পরিধান করতে পারেন। 8, হালাল খাবার, হালাল রোজগার, এরকম ব্যবস্থা যেন আপনার থাকে। আপনি মুদাব্বিরি করবেন, আল্লাহর কুরআনের আয়াত নিয়ে খেলবেন, কিন্তু আপনি মিথ্যা কথা বলবেন, আবার হারাম খাবার অর্জন করবেন, তাহলে কিন্তু কখনোই আপনি ভালো একজন কুরআনিক মুদাব্বির হতে পারবেন না।
বা তাহলে আপনি কিন্তু বিপদের সম্মুখীন হতে পারেন। এই জন্য হালাল খাবার আপনাকে অবশ্যই নিজেকে হেফাজত করা, নিজের চোখকে হেফাজত করা, নিজের চোখকে আপনাকে হেফাজত করতে হবে, যেন আপনার এই চোখ দিয়ে আপনি বেগানা কোনো কিছু না দেখেন বা বেগানা নারীর দিকে না তাকান। আপনাকে অবশ্যই কুরআনের আয়াতের প্রতি অটুট বিশ্বাস রাখা, যেন আপনি যে আমলটি করতেছেন আল্লাহর কুরআনের আয়াত দ্বারা, এই আমলটির ওসিলায় এই ব্যক্তিটা বা যে রোগীটা আপনার কাছে আসবে এই রোগীটা যেন সুস্থ হবে, এরকম বিশ্বাস থাকতে হবে। এরকম যদি বিশ্বাস একদম আল্লাহর কুরআনের আয়াত দিয়ে কাজ করতেছেন, আপনি আল্লাহর প্রতি কাজ করতেছেন, আপনি অটুট বা একিন বিশ্বাস রেখে কাজ করবেন, তাহলে ইনশাআল্লাহ এরকম বিশ্বাস যদি থাকে তাহলে আপনার ওই কাজটাতে আপনি 100% সফলতা অর্জন করতে পারবেন। এরকম যদি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু আপনি তো আল্লাহকে বিশ্বাস করছেন না বা কোরআনকে বিশ্বাস করছেন না। অবশ্যই আপনার কোরআনকে বিশ্বাস করা, অবশ্যই মাসনুন আমলগুলো সবসময় করা। মাসনুন আমল যেমন স্বামী স্ত্রী সহবাসের দোয়া, তারপরে বাথরুমে কাপড় খোলানো দোয়া, টয়লেট করানো দোয়া ইত্যাদি ইত্যাদি। এই মাসনুন আমলগুলো আপনাকে বেশি বেশি করতে হবে এবং আপনি চলতে ফিরতে যখনই সময় পাবেন তখনই ছোট ছোট দরুদ, ছোট ছোট দোয়া, ছোট ছোট জিকির পাঠ করা। সম্মানিত বন্ধুরা আমার, এগুলো করার চেষ্টা করবেন। এগুলো করার চেষ্টা করলে আলহামদুলিল্লাহ আপনি একজন ভালো মুদাব্বির এবং ভালো একজন কুরআনের চিকিৎসক হতে পারবেন ইনশাআল্লাহ। আরও অন্যান্য বিষয় আছে, সেই বিষয়গুলো আমরা অন্য ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। এরপরে কোন বিষয় নিয়ে ভিডিও যাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।